আসে এমনই তো হয়, একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। আমাদের বন্ধুত্বে যদি কেউ ফাটল ধরতে চাও, অবস্থা কিন্তু খারাপ করে দেবো। তুমি বিয়ে করতে চাইছো? চাইতেছি না। বেকার ছেলে, চাল নাই চুলা নাই, নিজের চাকরি পাওয়ার যোগ্যতা নাই, বউ খাওয়ানোর যোগ্যতা হয়েছে তোমার, তাই না? আমার টাকাটা বোধহয় ফেরত পাবো না। আজকে মোটামুটি নিশ্চিত হয়ে গেছি টাকাটা পুরোই মারি গেছে। আমার বাবা তো এখনো বাইচে আছে, তাই না? কোনো টাকা পয়সা লাগলে তো আব্বাই দিবে। তুমি যে একটা বেয়াদব, এটা মানুষ ঠিকই বল, আসলে একটা বেয়াদব। এই তোমার সমস্যা কি? হ্যাঁ, সারাদিন আমার ভাইয়ের সাথে তো কুসুর ফুসুর কি করো? হ্যাঁ, আমার ভাইটা একটা সহজ সরল মানুষ, আর তুমি বন্ধুত্বের নাম করে আমার ভাইকে ভাঙায় খাইতেছো। সমস্যা কি তোমার? হ্যাঁ, আমি আপনার বাইরে ভাঙায় খাইতেছি কই? আপনার ভাইয়ের জীবনে এন্টারটেনমেন্ট নাই, সে একটা এন্টারটেনমেন্টে ভুগতেছে, এর জন্য সে আমার কাছে আসে, আমি একটু এন্টারটেনমেন্ট দিয়ে দিই, সে শান্তি পায়। ও আচ্ছা, তুই আমার ভাইকে এন্টারটেইন করো, তো সেই এন্টারটেইন করার জন্য কি সারা রাত প্রয়োজন হয়? কি করো তোমরা দুজন সারা রাত ছাদে বসে বসে? বাইরে জিজ্ঞেন কি করি? ভাইকে জিজ্ঞেস করবো কেন? তোমাকে বলতেছি হচ্ছে না? সারা রাত বসে বসে দুজন ছাদের মধ্যে গুছু করো, মানুষ তো এমনি নানা রকম বাজে কথা বলতেছে। এখন আর কি করতে হবে আপু? ও তোমার কি করতে হবে তুমি বুঝতেছো না? একদমই না। শোনো, আমি শুনছি তুমি একটা সমস্যায় পড়ে ফয়সাল ভাইয়ের এখানে আসছো, থাকতেছো, আসতেই পারো, থাকতেই পারো, কিন্তু তুমি বোধহয় এটা জানো না, এই বাড়ির মালিক যেমন আমার ভাই, সেম ওয়েতে এই বাড়ির মালিক কিন্তু আমি। সুতরাং তোমাকে যদি আর কখনো আমার ভাইয়ের আশেপাশে দেখি, তোমাকে কিভাবে এই বাসা নাই এলাকা ছাড়া করতে হয় সেটা কিন্তু আমার খুব ভালো করে জানা। ঠিক আছে, আপনি যেহেতু চান না আপনার ভাইয়ের সাথে মিশলাম না, কিন্তু আপনি এমনভাবে এক্সপ্লেন করলেন ঘটনাটা যেন আপনার ভাই একটা মেয়ে, আমি একটা ছেলে, এটা একটা ঝামেলা হয়ে যেতেছে আমার সাথে মিশলে। আপনার বাইরে যে আপনি এত ছোট করলেন, আপনার কি বাদলো না? আমার কি বাদলো আর কি বাদলো না সেটা নিয়ে তোমাকে না ভাবলেও হবে, কিন্তু তুমি একটা কথা কান খুলে শুনে রাখো, আমি যেন কখনো আমার ভাইয়ের আশেপাশে তো। আপু, আমি তো লেখাপড়া কম করছি, অনেক কিছুই বুঝি না, আসলে ওই যে কান খুলে কিভাবে কথা শুনে এটা আসলে আমি জানি না। আপনি যদি একটু দেখাই দিতেন তাহলে আমার জন্য সুবিধা হইতো। আসলে একটা বেয়াদব, ইভেন শুধু বেয়াদব না, তুমি একটা চরম লেভেলের বেয়াদব। যাও। তুমি যে কামটা করছো এরকম কাপ কি তার করো না, মনে রাখো। আচ্ছা ঠিক আছে, রাখো, আমি তোমার পরে কথা। কি ব্যাপার আপনার কখন আইতে কইছে, আপনি এখন আইলেন, ঘটনা কি? আরে ভাই ডাকছেন কি? এটা কোন আমার কাজ আছে না মিয়া, সারাদিন আপনার কাছে আমি বয়ে থাকুন নাকি? আরে ডাকছি কেন, আপনি কয় টাকা লাগবে এটা কোন? জি আপনি করে কথা কইতেছেন, মনে হচ্ছে আপনার ব্যাংকের ফ্রিজ খুলে গেছে। ওইটাই। হ্যাঁ হ্যাঁ খুলছে। আপনার একটা জিনিস দেয়, এই দেন, এই মেসেজটা পড়েন। কয় টাকা? 1,22,00,000। এখন কোন আপনার কয় টাকা লাগবো? ভাই আপনার যে টাকা, আমার টাকা তো এটার কাছে কিছুই না। 10 লাখ ভাই। 10 লাখ? আচ্ছা ঠিক আছে, 10 লাখ টাকা আমি আপনার দিব, কিন্তু আপনি টাকা দিয়ে কি করবেন? ওই যে ধার, 10 লাখ টাকা ধার করছিলাম, এটা তো টাকাটা দিতে পারি নাই ভাই। সবাই কয় আমার টাকাটা ধার দিব, যখনই দেওয়ার ডেট পড়ে গেলেই কয় না, ফিরে যায়। আমি যে কি বিপদের মধ্যে আছি, শেষে একটা কিস্তি করছি ভাই, মানে 5 ধাপে 2 লাখ করে 10 লাখ টাকা দিয়ে দেবো, কিন্তু আমি অনেক হাতে পায়ে ধরে 10 কিস্তি করছি। 10 কিস্তিতে আমি টাকাটা শোধ করে দেবো না। আপনার যদি আমি টাকাটা লইতে পারি তাহলে ওই টাকাটা দিয়ে দিতে পারি, আমি বাঁচি, ওই কিস্তি টাকাটা আপনাদের দিয়ে দেবো ভাই। কিন্তু ঘটনা হয়েছে, আমি তো আপনার নগদ টাকাটা দিব না। কেন ভাই? আপনার আমার একটা বিজনেস প্ল্যান দিবেন, দুজনে মিলে ব্যবসা করুন, ওখান থেকে লাভ হইলে আপনার টাকাটা নিয়েন। এটা কোনো কথা কইলেন? হ্যাঁ, আমার টাকা দরকার 10 লাখ, আপনার বিজনেস করে লাভ করে টাকা উঠে আমি টাকা শোধ করুন, এতদিন তো ভাই আমার মাইরি ফেলে ভাই। আপনি যে কি করেন না, আপনি কি দেখছেন কোনো পয়সাওয়ালারে হুদে মানুষের টাকা দিতে দেয় না? বিজনেস প্ল্যান করে, বিজনেস থেকে টাকা উঠায় তারপর যায়। হ্যাঁ তাইলে ভাই আপনি মুর্শিদ ভাই না আপনাদের টাকা পায়, আপনি মুর্শিদ ভাইয়ের টাকাটা দিয়ে দেন, মুর্শিদ ভাইয়ের টাকাটা লইয়া ফ্ল্যাট কিনুক, আমি ফ্ল্যাট বেচে ওখান থেকে 10 লাখ বাইর করতে পারলে আমি টাকাটা দিয়ে দিব। কথাটা অবশ্য খারাপ করে, ভালো গেছে, কিন্তু কাকা তো আমার থেকে টাকা নিব না। মানে? উনি আমার থেকে টাকা নিব না।
এখন এমন কিছু একটা চিন্তা করেন যেন উনি আমার থেকে টাকা না নেয়, আপনার প্রবলেম সলভ হয়। ঠিক আছে, আমরা একটু সময় দেন, আমি ভাইবা আমি একটা বিজনেস পলিসি বাই করতেছি, কইরা বিজনেস করে টাকা রাখছি। ওকে ফাইন, আপনি বিজনেস পলিসি ভাবেন, আর হচ্ছে কাকার লাগে কেমনে মীমাংসা করণ যায় সেটা ভাবেন। ঠিক আছে ভাই, আমি ভাবতেছি। তা আমি যাই ভাই। ঠিক আছে, ওকে ভাই, আসসালামু আলাইকুম ভাই। জি। এই মারুফরে নিয়ে তখন একটা জিনিস ভাবতে হয় না, টাকা। আব্বা, আব্বা তুমি এইখানে? কিছু বলবি? আমি তোমার সারা বাসা খুঁজতেছিলাম তো, কোথাও দেখতেছিলাম না। না, একটু ওই যে বিকালবেলা বাতাস খাওয়ার জন্য ছাদে এসে দাঁড়িয়েছি। তোমার কি মন খারাপ নাকি শরীর খারাপ আব্বা? আরে না না, কিসের মন খারাপ, শরীর ভালো আছে। ওই যে ওই ছাদের দিকে তাকাইছিলাম, মানে ওই ছাদের থেকে একটু পর পর ঘুঘু পাখি বেরিয়েছে বাইরে, এই যে গাছটার মধ্যে গিয়ে বসতেছে, দেখো ওই যে কি অদ্ভুত, ঢাকা শহরে ঘুঘু পাখি দেখাই যায় না। আব্বা, আমি না তোমারই মেয়ে, তুমি ঠিকঠাক মিথ্যা কথাটা বলতে পারো না। আমি খুব ভালো মতোই জানি তুমি অনেক দুশ্চিন্তার মধ্যে আছো, আর এই দুশ্চিন্তার কারণ কি সেটাও আমি জানি। আব্বা, বুঝতে পারছে মারুফ, তোরে বলে দিচ্ছে সব না। হ্যাঁ, আসলে ঠিকই তোর চাচা যে টাকাটা নিয়েছিল ওটা মাইরে গেছে, আর টাকাটা ফেরত পাওয়া যাবে না। আমি জানি আব্বা। এটা নিয়ে একটু দুশ্চিন্তার মধ্যে আছি, এতগুলি টাকা বুঝোস না, আর হাতে জমানো টাকাও শেষ, বাড়তি কোনো কামাই রুজিও তো নাই, সবকিছু মিলে চিন্তাছে। অসুবিধা নাই, আল্লাহ বিপদে ফেলাইছে, আল্লাহ আবার উঠাই নিব। তোর কিছু লাগবো নাকি? না আব্বা, আমার কিছু লাগবো না। আচ্ছা, লাগলে আমারে বলিস, বলিস। তুমি এইমাত্র কি বললা? আল্লাহ বিপদ দিচ্ছে, আল্লাহ সে বিপদ থেকে আমাদের উদ্ধার করবে। এই তুমি কি সেটা বিশ্বাস করতেছো? বাহ, করবো না কিছুর জন্য, অবশ্যই করি। তাহলে আমরা আল্লাহর উপর ভরসা রাখি, হ্যাঁ একটা না একটা ব্যবস্থা তো হবে। হ্যাঁ, অবশ্যই ভরসা রাখি। কিন্তু তুমি যে পরিমাণ মন খারাপ করতেছো আর দুশ্চিন্তা করতেছো, এরকম হইলে কিন্তু আব্বা তোমার শরীরটা খারাপ করবে। আরে দুশ্চিন্তা করতেছি না, চিন্তা করতেছে একটু। মা, তুমি এখানে কি করো? আম্মা তো খাইতে ডাকতেছে, চলো খাইতে। তোর স্যারের কি অবস্থা, লেখাপড়ার কি অবস্থা? আব্বা এখন কি লেখাপড়া খবর নেওয়ার সময়? আম্মা খাইতে ডাকছে, পরে কিন্তু রাগারাগি করবে, চলো খাইতে। আচ্ছা ঠিক আছে, আম্মা খাইতে রাখতেছে, পরে কিন্তু রাগারাগি করব, এটাই তো আমার ইংরেজিতে ট্রান্সলেট করে একটু শোনা, তাহলে বুঝবো লেখাপড়ার তোর কি অবস্থা। বল। আম্মা কলিং ফর খাওয়া দাওয়া। চলো, আরে চলো, পানি না আমি, চলো না। শেষ অবস্থা। আব্বা এখন কি ট্রান্সলেট করার সময়? চলো তো আমরা খাইতে চাই, চলো। পরে মনে হইতেছে ওই সালের থেকে নিয়ে উড়াই দিই। আম্মা খাইতে রাখতেছে, এটা কইতে পারে না ইংরেজিতে। ভাই আসসালামু আলাইকুম। আপা স্যার। ওয়ালাইকুম সালাম। জি আপা বসে। আপা কই? আপা তো আছে, কোথাও আছে। ওটা কি কোনো সমস্যা? হ্যাঁ, আপার একটু দরকার ছিল, আপার সাথে একটু কথা বলতাম। আপা কোনো সমস্যা হলে বলেন, আমি ঠিক করে দিয়ে আসি। আপারই ডাকেন, আপারে বলি। না ঠিক আছে, আপা তো সব কাজ করেন, আপনি বলেন। আপনার কোনো সমস্যা থাকলে আমাকে বলেন, নিজ দিতে পারেন, আমি করে দিই। ভাই আমরা একটু বিপদে পড়ছি, তাই আপার কাছে আসছিলাম যে এই মাসের ভাড়াটা পরের মাসের সাথে দিতে চাইতেছি। অসুবিধা কি? বিপদে বলে তো মানুষ পরের মাসে ভাড়া দিবেই, স্বাভাবিক। আর আপারে বলতে হবে কথাটা। তা আপারে বলতে হইব না? নাহলে আমি শান্তি পাইতেছি না। আপার একটু ডাকেন ভাই। আচ্ছা ঠিক আছে। আপা, আপা আপনি একটু আসেন তো। আরে আপা আসছেন? কি ব্যাপার আপা, আপনাকে এমন লাগছে কেন? মানে আপনি কোনো টেনশনে? একটা বড় টেনশনই পড়ছে আপা।
ওই যে আপনি তো জানেন আমাকে একটা জমানো টাকা ওই নুপুর ঝুমুরের চাচারে ওর বাবা দিছিল। এখন তো উনি সেই টাকা নিয়ে বিদেশ চলে গেছে, সেই টাকা নাকি এখন আমরা আর পাবো না। আহা, কি খারাপ খবর। এই ফ্ল্যাটের টাকাটা ছিল, ফ্ল্যাট তো এখন কিনতেই পারলাম না, এখন তো চলুন কেমনে সেটাই বুঝতে পারতেছি না। আপনাদের এত বড় একটা প্ল্যান, ফ্ল্যাট কেনার প্ল্যান, হ্যাঁ সেটা তো পুরাই গেল ভেস্তে। আপা সেই জন্যই বলতে আসছিলাম যে এই মাসের ভাড়াটা যদি একটু দেরি হয় অথবা আগামী মাসের সাথে যদি একসাথে দেই তাহলে কি বেশি অসুবিধা হবে আপনার? না আপা, অসুবিধা হলেও কোনো সমস্যা নেই, একসাথে থাকি তাই না, একজন আরেকজনের কষ্ট তো দেখতেই হবে, সমস্যা নেই, দিয়ে পরে দিয়ে। আপা খুব উপকার করলেন, আমি আর খুব লজ্জা পাইতেছিলাম আপনার বলতে যে আপনি আবার কি মনে করেন। না দেখেন আপা, মানে আমি তো এই কথা ভেবেই বলছিলাম যে আশিক যদি ওই চাকরিটা করতো। হ্যাঁ আহা থাম না, এই এই সমস্যার মধ্যে আপনারা এত ভাবে তো পড়তেন না, কিছু তো হইলেও হেল্প হইতো তাই না। আর ওই যে বলে না, কথায় বলে না যে গরিবের কথা, আরে থাম, গরিবের কথা বাসি হলেই খলে। দেখছেন আমার কথা কিভাবে মিলে গেল। যাই হোক, আপনাদের ভালো আপনারা বুঝবেন। ঠিক আছে আপা, তাহলে আমি গেলাম। আপা আইসেন চা খাই। হ্যাঁ ঠিক আছে আপা, যান। তুমিও না, মানে এই সময় বেচারি বিপদে পড়ছে, এই সময় কথাটা না বললে তো না। আমি খারাপ কি বললাম বলতো? খারাপ আমি কিছু বললে তোরা সবাই মিলে আমার পিছনে কেন লাগিস, আমি এটাই তো বুঝি না। আমি বললাম যে কথাটা যদি শুনতো তাহলে এখন অন্তত ওই ভাড়ার টাকা হিসাবে কিছু তো আমি কেটে রাখতে পারতাম। তার ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে বেচারি এত মন খারাপ, এতগুলো টাকা চলে গেছে তার ফ্যামিলি থেকে, সে তো একটা বিপদে আছে, বিপদের সবে তার এই কথাটা বলার তো দরকার ছিল না, সেটাই বলছিলাম। সেই জন্য তো আমি বললাম যে আগামী মাসে ভাড়ার সাথে দিলেই হবে, কিন্তু না করিনি। আসসালামু আলাইকুম। আসলাম বাবা, বস বস। আঙ্কেল আপনাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। হ্যাঁ একটু আসলে দুশ্চিন্তার মধ্যে আসছে। কিসের? আমার সাথে একটু শেয়ার করা যাবে? কিসের মানে কি, আসলে অনেক স্বপ্ন নিয়ে ঢাকা শহরে আসছিলাম, তো মেয়ে দুটো ইউনিভার্সিটি পড়াইতেছি, ছোটটা পড়বে, মনে হয় না ঢাকা শহরে থাকতে পারবো বেশিতে। কেন আঙ্কেল, কি কি হয়েছে? বইলো না, মানুষে বিশ্বাস করার খেসারত দিতেছি। মানুষ আবার দূরের মানুষ না, আপন মানুষ নেই ভাই, বুঝছো? তারে বেশ কিছু টাকা দিছিলাম, মানে সে বিপদে বইরা চাইছিল, দিছি, সেই টাকা দিয়ে নাকি সে বিদেশ চলে গেছে। এখন বলো তো আমি কি একটা বিপদে পড়ছি না? ঢাকা শহরে থাকতে গেলে একটা খরচাপাতি আছে না, বাড়ি ভাড়া, অমুক তমুক খরচ। এখন এটা নিয়ে একটু সাময়িক চাপের মধ্যে পড়ছে। মানে তার সাথে যোগাযোগ করেও মানে টাকাটা ফেরত দেওয়ার কোনো দেখছেন না? যোগাযোগ করতে পারলে না, সে তো বিদেশ ভাগছে, এখন আমাদের আর সে কোনোভাবেই ফোন ধরে না, কোনোভাবেই আর কি তার সাথে যোগাযোগ স্থাপন করা যাইতেছে না, মানে সে টাকাটা এখন দিতে পারবে না। ও মাই গড আঙ্কেল, মানে আপনারা থানা পুলিশ কিছু করেন নাই, জানান নাই পুলিশকে? লাভ না, ও তো এটা খরচ করে বিদেশ গেছে, থানা পুলিশ করলে কি লাভ? ও তো দিতে পারবো না টাকাটা। আঙ্কেল টেনশন করবেন না, যিনি আপনাদের এই বিপদে ফেলেছেন দেখবেন তিনি আপনাদের উদ্ধার করবেন, আল্লাহ ভরসা। সেটাই, আর ভরসা দিতে আসছি আর কি। ঠিক আছে আঙ্কেল, তাহলে আমি আজকের মতো উঠি। তোমার ছাত্রী ঠিকঠাক আছে তো? এখন একটু ঠিকঠাক আছে, দেখি। আসসালামু আলাইকুম। নূপুর, নূপুর এদিকে আয়। ডাকতেছো? তুই স্যারের সাথে আজকে কি বেদবি করছিস? স্যারের সাথে আমি তো কিছুই করি নাই আজকে। ঠিক ঠিক। হ্যাঁ তাহলে যা, আমার এক কাপ চা বানায় দে সুন্দর করে। ঠিক আছে, দিতেছি।
আচ্ছা এইখানে দাঁড়ানোর কোনো মানে আছে? চলো উপরে চলো, প্রতিদিন তো আসোই, যা খবর হয়ে গেছে, এখানে দাঁড়ানোর কোনো মানে নেই। চলো উপরে যাই, উপরে গিয়ে বসে কথা বলি। চলো। না, আমি উপরে যাব না, আমি এইখানে দাঁড়িয়ে কথা বলবো। আর তাছাড়াও এতদিন ধরে তো আমি নিচে দাঁড়িয়ে কথা বলতেছি, তো নিচে দাঁড়িয়ে কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, যার কারণে আমি এখানে দাঁড়িয়ে কথা বলবো, আমার ভালো লাগে। এইখানে বাদ দিয়ে আমরা বাইরে গিয়ে কথা বলি, রাস্তায় যাই। না, আমি এখানে দাঁড়িয়ে কথা বলবো, কারণ আমার এখানে দাঁড়িয়ে কথা বলতে ভালো লাগতেছে। আর তোমার সাথে আমার জরুরি কথা আছে। না, প্রতিদিন তো জরুরি কথাই থাকে, বলো আজকে কি জরুরি কথা? বাসায় অনেক ঝামেলা হইতেছে। কি ঝামেলা? তুমি তো জানো আব্বা অনেক বড় অ্যামাউন্টের একটা টাকা ছোট চাচাকে লোন দিছিল। এখন ছোট চাচা কাউকে কিছু না জানে বিদেশ চলে গেছে, আর সে পুরোপুরি অস্বীকার করতেছে যে আব্বার থেকে টাকাটা সে লোন নিচ্ছিল। সে বলতেছে যে আব্বার কাছ থেকে নাকি আগেই সে টাকা পাইতো। আর আব্বাও দেখো না কি বোকামিটা করছে, নিজের আপন ভাই বইলা কোনো কিছু একটা সলিড প্রুফও রাখে নাই, কোনো ডকুমেন্ট ছাড়াই লোন দিয়ে দিছে। তো এই এতগুলা টাকা যে আমরা পাবো না, এটা নিয়ে আব্বার অনেক মন খারাপ, অনেক দুশ্চিন্তা। এই সব কিছুর মধ্যে আমার নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে। কেন তোমাকে অপরাধী মনে হবে কেন? মা আমাকে টাকা দেওয়ার সময় তোমার সাথে কথা বলে নিছে নাকি? তুমি শুধু শুধু তোমার এই জিনিসটা গায়ের উপরে নিচ্ছ কেন? আমি তো বুঝতেছি না তোমার নিজের উপরে নেওয়ার মানে কি। নিজের উপর কেন নিব না? কারণ আমার বলার কারণে আমার পড়ালেখার জন্য পুরা পরিবার গ্রাম থেকে শহরে আসছে। আব্বার তো কোনো ইনকাম নাই এখানে, আব্বা তার জমা টাকা খরচ করতেছে, এবং এত খরচ এই খরচগুলা সে কিভাবে সামাল দিবে এরকম একটা লসের পরে? এটার জন্য আমি দায়ী না। আজকে আমি যদি না বলতাম যে আমি ঢাকায় এসে পড়ালেখা করতে চাই, তাহলে তো গ্রাম থেকে কেউ শহরেই আসতো না, আর এত বড় একটা বিপদেও করতে হতো না কারো। আর এই সব কিছুর কারণে আমি একটা ডিসিশনও নিয়েছি। কি ডিসিশন? আমি ভাবছি আব্বাকে বলবো আমার পড়ালেখা যা হয়েছে হয়েছে, এখন পুরো পরিবার সহ আবার গ্রামে ফিরে যায়। মানে কি? তুমি কেন গ্রামে যাবা? তোমার পড়ালেখার রেজাল্ট ভালো হচ্ছে, আর মাত্র 2 সেমিস্টার বাকি আছে, তুমি এখন গ্রামে যাবা কেন? তার উপায় কি? উপায় কি মানে তারা যদি যেতে চায় তারা যাবে, তুমি যাবা কেন? আর সবকিছুর পরও আমি আসি না এখানে? আমি আসি তো, যতটুকু হেল্প করার আমি করবো। আমি বুঝতেছি তুমি হেল্প করবা, এমনকি আমি তো মাত্র 2টা টিউশনই করি, সেই টিউশনি থেকেও যে খুব একটা টাকা আসতেছে তাও না। আমি না হয় নিজের খরচ চালাইতে পারবো, কিন্তু পুরো পরিবারের দায়িত্ব তো আমি নিতে পারবো না। আর যেখানে পুরো পরিবার সহ আমি এখানে নিয়ে আসছি, সেখানে আমি ছাড়া সবাই গ্রামে চলে যাবে, এটা হয়। যার কারণে আমি চিন্তা করছি আসলে এখানে থাকবো না। আচ্ছা, এটা সময় দেখা যাবে কি করা লাগবে। এখনই তো সবকিছু শেষ হয়ে যাচ্ছে না। তুমি আগে তোমার সেমিস্টার শেষ করো, কিছু একটা ব্যবস্থা হবে। চলো তোমার বাসা নামে দিয়ে এসে। চলো। কি হলো, দাঁড়ায় আছো কেন? ওই যে ওর ভাই আশিক, ওর কাছে আস্তা একটা শয়তান। ও যেমন শয়তান, ওর বোনার কেমন হবে? হ্যাঁ, এত বড় দামড়া ছেলে তুমি। হ্যাঁ, তোমার বাবা এই বয়সে এত ছুটাছুটি করছে, এইখানে ঠোকর খাচ্ছে ওইখানে ঠোকর খাচ্ছে, তোমার উচিত না তোমার বাবার হাতটা ধরা? আমার বাপরা আমি চাকরি করতে দিব না, দরকার রক্ত বইছিল আমার পরিবারের আমি সাপোর্ট দেবো। তোর রক্ত তো শেষ হয়ে যাবে একদিন, কত বেবি? আব্বা আমি ভাবতেছিলাম আমার নেক্সট সেমিস্টারটা গ্যাপ দিব। গ্যাপ? সেমিস্টার গ্যাপ দেবে?